ধন্যবাদ। আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা, রূপগঞ্জ থানা এবং সহকারী কমিশনার বৃন্দ এবং আমার সাথে জেলা থেকে যে সম্মানিত ত্রাণ কর্মকর্তা সহ অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন এই গোলাকান্দা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দীর্ঘদিন যারা এই পানির সমস্যায় ভুগছেন, পানিবন্দী হয়ে আছেন, সেই পানিবন্দী জনসাধারণ এবং আমার সাংবাদিক ভাইয়েরা। নারায়ণগঞ্জ একটি শিল্পঘন জেলা এবং রূপগঞ্জও তাই। এখানে শিল্পের প্রচুর বিকাশ ঘটেছে। তা আমরা শিল্পের উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু আমরা আমাদের এই যে উন্নয়নটা সেটা সাস্টেনেবল হয়নি এবং এই সাস্টেনেবল না হওয়ার কারণে নারায়ণগঞ্জ সহ এই যে সমস্ত জায়গায় শিল্পঘন যে সমস্ত জায়গায় উন্নয়ন হয়েছে সেখানে আমাদের যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটি সেটি আমরা প্রপারলি আমরা ম্যানেজ করতে পারিনি। সেই কারণে কিন্তু আজকের এই জলাবদ্ধতা আমরা দেখেছি। নারায়ণগঞ্জ জেলাতে আমরা দেখেছি যে টোটাল 92 কিলোমিটার খাল রয়েছে, তার মধ্যে 17 কিলোমিটার খালি হচ্ছে ব্লকেট হয়েছিল। সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, কাজ করে যাচ্ছি। কিন্তু আসলে আমার ধারণাতেই ছিল না যে রূপগঞ্জের মতো একটি উপজেলাতেও এই ধরনের জলাবদ্ধতা নেমে আসতে পারে। তা আমরা এই জলাবদ্ধতা যখনই আমরা শুনেছি সাথে সাথেই ইউনো সাহেব ব্যবস্থা নিয়েছে এবং আমরা যাতে জলাবদ্ধ মানুষের যারা পানিবন্দী আছে তাদের পাশে আমরা থাকতে পারি, আমরা সেই কার্যক্রম গ্রহণ করেছি। বাট এটি তো কোনো সলিউশন না। সলিউশন হতে হবে যে সাস্টেনেবল সলিউশন হতে হবে, যেখানে যে আগামীতে যাতে আর এই মানুষগুলো পানিবন্দী ঢাকা শহরের পাশে একটি শিল্পঘন জেলায় কেন আমাদের এই মানুষজন তারা কেন এই পানিবন্দী হয়ে থাকবে? এটি তারপরেও সামান্য বৃষ্টিতে এমন যদি হতো যে বন্যা হয়েছে সেক্ষেত্রে একটা বিষয় আমরা ধরে নিতাম, কিন্তু এই সামান্য পানিবন্দী এই বৃষ্টির কারণেই কেন এতদিন কেন পানিবন্দী হয়ে থাকবে? এটি আমরা আগামীতে এই পানি উন্নয়ন বোর্ডকে আমরা বলেছি এবং তারা বলেছে কিছু খাল আছে যেগুলো অবৈধ দখলে চলে গেছে, আমরা এই খালগুলো এবং এখানে এই ক্ষেত্রে আপনাদের আমরা দেখেন, আমরা যখন এই জলাবদ্ধতা নিয়ে কাজ করতে গেলাম, আমি এই পর্যন্ত প্রায় 2500 ট্রাক খাল থেকে ময়লা আমরা ফেলেছি, বাইরে নিয়ে ফেলেছি। বাট মানুষ যারা নাগরিক যারা পাশে থাকেন তারা আবার ওই খালে ময়লা ফেলে। যদি আপনারা যদি সচেতন না হন, আমরা যদি সচেতন না হই, আমি 2500 ট্রাক কেন 25,000 ট্রাক ময়লাও যদি ফেলি, আবার এরপরে যদি এই 40 লক্ষ মানুষ শহরে বসবাস করে তারা যদি আবার ওই ময়লা আবার ফেলে, তাহলে তো খালটা আসলে আমরা যেটা করতে চাই সেটি সম্ভব না। তা আমাদেরকে আমরা এই যে জলাবদ্ধতার জন্য শুধু একটা কারণ নয়, আমরা অনেক ক্ষেত্রে আমাদের নাগরিক আমরা অনেককেই দায়ী, আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি না। আমরা মনে করি যে এই যে খালটা এখানে আমি আমার ময়লাটা ফেলে দিলাম, কিন্তু এই খালটা ময়লাটা ফেলে দিয়ে খালটাকে আমরা ভরাট করে ফেলেছি এবং আস্তে আস্তে যখন ভরাট হয়ে গিয়েছে তখন এই খালগুলো দখল হয়ে গিয়েছে। তা আমরা প্রত্যাশা করব, আমরা যেরকম একটা সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা শহর চাই, এই জন্য আমাদের নাগরিক যারা আছে আমাদের কিন্তু সুন্দর হতে হবে, আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা সেটা আপনাদের কাছে প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি এই দায়িত্বশীলতার মাধ্যমে আমরা আমাদের শহরকে, এই রূপগঞ্জ উপজেলাকে আমরা যেভাবে দেখতে চাই, এই ইউনিয়নকে যেভাবে দেখতে চাই সেটি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আর আমরা আজকে আপনাদের যারা পানিবন্দী আছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আগেও দাঁড়িয়েছি, আজকে আবার এসেছি যাতে আপনাদের কোনো কষ্ট না হয়। আমরা আপনাদের কষ্ট লাঘব করতে সর্বদা প্রস্তুত রয়েছি, কিন্তু আমরা শুধু আপনাদের কাছে একটু দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। আমরা যেন আমাদের এই প্রাকৃতিক যে জলাধারগুলো আছে সেগুলো যেন আমাদের নিজের স্বার্থে কখনো এগুলোকে নষ্ট না করে ফেলি। এগুলো আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আজকে যদি খাল থাকতো, আজকে যদি বড় বড় জলাশয় থাকতো, তাহলে কিন্তু এই যে বৃষ্টির পানি, এই যে সামান্য একটু বৃষ্টি হয়েছে সেই পানিগুলো কিন্তু সেই জলাশয়ে আমরা রাখতে পারতাম, মজুত করতে পারতাম, চলে যেত সেখানে, কিন্তু সেই জলাশয়গুলো আমরা ভরাট করে ফেলেছি। তা আমরা আগামীতে এই কাজগুলোর দিকে যখন আমাদের এই ধরনের ঘটনা ঘটবে আমরা যেন সবাই সোচ্চার হই,
সেই প্রত্যাশা রেখে আবার এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমি শুনলাম ইউনূস সাহেব অনেকগুলো উদ্যোগ নিয়েছে, এই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি যে আমরা যদি সকলে মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করি তাহলে আমরা সুন্দর যে স্বপ্নের যে সুন্দর একটি সমাজ গঠনের আমরা স্বপ্ন দেখি সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে। আবারও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনারা এসেছেন এই জন্য আবারও সকলের প্রতি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।